বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে ক্লাস চলছে, বায়োসায়েন্সের ক্লাসে রয়েছে। আমরা বেশ খানিকটা ক্লাস করে ফেলেছি, অনেক কিছু আমাদের নিজেদের জন্য, আমাদের আপনজনদের জন্য, আমাদের চারিপাশে যারা আছে পরিবার পরিজনের জন্য, কিন্তু আজকে এই ক্লাস থেকে আমরা জানতে পারছি। আমি সরাসরি আবারও স্যারের ক্লাসে চলে যাব। স্যার, তো আমি বেশি সময় নষ্ট করছি না। তো আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম বিরতির আগে, দ্য মিশন ইন্দ্রধনুষ, এরপর আমাদের আসবো যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন। তো ইমিউনাইজেশন এবং ভ্যাকসিনেশনের মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে আমরা যদি দেখি, তো দেখো বলছে ভ্যাকসিনেশন মানে ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিজেনিক মেটেরিয়াল টু স্টিমুলেট ইন্ডিভিজুয়াল ইমিউন সিস্টেম টু ডেভেলপ অ্যাডাপটিভ ইমিউনিটি। মানে এই ভ্যাকসিন যে টেকনিকটা দিলে আমাদের শরীরের ইমিউনিটি ধীরে 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 সেটা বাড়তে পারে, যেটা একটু আগে ম্যাডাম প্রশ্ন করছিল যে আমরা কোনো কিছু খাবার খেলে বাইরে থেকে আমাদের নাকি ইমিউন সিস্টেম গ্রো করতে পারে। অ্যাকচুয়ালি এরকম কিন্তু ব্যাপারটা কিছু নেই। আমাদের ছোটোবেলায় যে টিকাকরণগুলো অলরেডি হয়ে গেছে, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, বা ডিপিটি ডিপথেরিয়া পার্টুসিস এবং টিটেনাসের যে ভ্যাকসিন, বা টিউবারকুলোসিসের যে বিসিজি ভ্যাকসিন, আমাদের হাতের সবারই একটা টিকার ছাপ থেকে থাকে। এই জিনিসগুলো ছোটোবেলা থেকেই দেওয়া হয়ে গেছে যাতে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু ধীরে 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 একটা ডেভেলপ করতে পারে। দিস ইজ কল ভ্যাকসিনেশন, যেটা হচ্ছে লং লাস্টিং। আর ইমিউনাইজেশন যে পার্টটা হচ্ছে, দেখো ইট ইজ দ্য প্রসেস হোয়ার বাই পার্সন ইজ মেড ইমিউন অর রেজিস্ট্যান্স টু দ্য ইনফেকশাস ডিজিজ টিপিক্যালি বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ ভ্যাকসিন। শরীরে ভ্যাকসিন দেওয়া থাকলে তবেই কিন্তু ইমিউনাইজেশন কাজ করবে। কারণ দেখো আজকে শরীরে আমাদের টিটেনাসের ভ্যাকসিন দেওয়া আছে ছোটোবেলা থেকে। আজকে আমার যদি সাপোজ কোনো কারণে একটা লোহা বা কাঁচে হাত পা কেটে গেল, তো আমাকে উইদিন কেন বলে 24 ঘন্টার মধ্যে টিটেনাসটা নিতে হবে, সঙ্গে সঙ্গে নয় কেন? কারণ ওই 24 আওয়ার্স কিন্তু আমাদের শরীরে যে ছোটোবেলা ভ্যাকসিনেশন দেওয়া আছে সেটা কিন্তু এই সময় আমাদের কাজ করে দেবে, যে ওই সময়টুকু ভ্যাকসিনটা আমাদের শরীরে কোনোভাবে রোগ জীবাণুকে ছড়াতে দেবো না। এবার 24 ঘন্টার মধ্যে টিটেনাস নেওয়া, যেটা সঙ্গে সঙ্গে কাটলে সঙ্গে সঙ্গে, কুকুরে কামড়ালে আমাদের যে র্যাবিসের যে ভ্যাকসিনেশন, যে জলাতঙ্ক রোগের এগেনস্টে, এই যে জিনিসগুলো যেগুলো কিন্তু আমাদের ছোটো থেকে ভ্যাকসিনেশন দেওয়া আছে বলেই ইমিউনাইজেশন কাজ করে। মানে ইমিউনাইজেশন হচ্ছে খুব শর্ট টার্ম প্রসেস, কোনো কিছু হলে তার এগেনস্টে রেজিস্ট করার জন্য যে ভ্যাকসিনটা আমরা নিয়ে থাকি সেটা ইমিউনাইজেশন। যেমন হচ্ছে ছোটোবেলায় ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন সবাইকে দেওয়া হয়, কিন্তু দেখো নিউবর্ন বেবিরা জন্মানোর পরেও 3 মাস অন্তর অন্তর তাদের জন্য একটা পোলিও টিকাকরণের ব্যবস্থা থাকে রবিবার রবিবার। তো দিস ইজ ইমিউনাইজেশন। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। এইবার আমরা যাব ভ্যাকসিনের টাইপ কী কী আছে এবং লাস্ট পার্টে দেখব ডিজিজের কত রকমের রোগ হয়ে থাকে। তো ভ্যাকসিনের টাইপ দেখো, একটা বলছে লাইভ অ্যাটিনিউরেটেড ভ্যাকসিন, যেটা লাইভ ভ্যাকসিন ইউজ এ উইকেন্ড ফর্ম অফ দ্য জার্মস দ্যাট কজেস এ ডিজিজ, যেটা একটা উইকেন্ড ফর্মে দেওয়া থাকে এবং যে জার্মসের উইকেন্ড ফর্মে দেওয়া থাকার ফলে কিন্তু যে ডিজিজটার এগেনস্টে আটকাতে পারে। দিস ইজ ভ্যাকসিন লাইভ অ্যাটিনিউরেটেড, যেটা আমাদের এক্সাম্পল হিসেবে ইয়েলো ফিভার ভ্যাকসিন বা স্মল পক্স বা চিকেন পক্সের এগেনস্টে কাজ করে। সাব ইউনিট রিকম্বিনেন্ট পলিস্যাকারাইড আর কনজুগেটেড ভ্যাকসিনের এগেনস্টে কে কাজ করে? দেখো এই ভ্যাকসিনগুলো বলা হচ্ছে সাব ইউনিট রিকম্বিনেন্ট পলিস্যাকারাইড অ্যান্ড কনজুগেটেড ভ্যাকসিন ইউজ স্পেসিফিক পিস অফ জার্মস, জার্মের একদম স্পেসিফিক রেসপন্স হিসেবে কাজ করে, লাইক ইটস প্রোটিন সুগার অর ক্যাপসিড লাইক প্রোটিন জার্মস প্রোটিনিয়াস কভার অফ জার্মস. Because these vaccine use only specific piece of germs, they give a very strong immune response that target to the key part of germs. যেমন এক্সাম্পল হচ্ছে ডিপিটি ডিপথেরিয়া পার্টুসিস এবং আমাদের টিটেনাস, তিনটের ক্ষেত্রে কাজ করে। মানে এটা কি বললো, এই ধরনের ভ্যাকসিন খুব স্পেসিফিক অর্গানে কাজ করে। দেখো আজকে আমরা কোভিডের ক্ষেত্রে এই টাইপ অফ ভ্যাকসিন কিন্তু বানাতে চলেছি। কারণ কি, কোভিড আমাদের করোনা কোথায় ইনফেক্ট করে? গোটা বডিতে তো না, কোথায় করে? রেসপিরেটরি সিস্টেম মানে লাংস এবং তার সাথে আদার্স যে সমস্ত পার্ট আছে ট্র্যাকিয়া বা অ্যালভিওলাই, লাংসের ভেতরের পার্টকে ইনফেক্ট করে। সো শুনতেই পাচ্ছ তোমরা নিউজ পেপার পড়লে যে ভ্যাকসিনটা হয়তো আসতে চলেছে ন্যাজাল স্প্রে টাইপের, ন্যাজাল স্প্রের মাধ্যমে দিলে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে খুব তাড়াতাড়ি স্পেসিফিক ইমিউন রেসপন্স হিসেবে কাজ করবে। তাহলে এই ধরনের ভ্যাকসিনকে আমরা বলতে পারি সাব ইউনিট বা রিকম্বিনেন্ট টাইপ অফ ভ্যাকসিন। নেক্সট পেজ আমরা যাচ্ছি, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। দিস ভ্যাকসিন ইউজ দ্য কিল্ড ভার্সন অফ জার্মস দ্যাট কজেস এ ডিজিজ, এক্সাম্পল হেপাটাইটিস এ অ্যান্ড র্যাবিস। বুঝতেই পারছো, একটা কিল ভার্সনে দেওয়া থাকে যেই কারণে এই রোগটা এগেনস্টে ফাইট করতে পারে, যেমন হেপাটাইটিস বা র্যাবিসের ভ্যাকসিন কিন্তু দেখা যায়।
এছাড়া আছে দেখো টক্সিড ভ্যাকসিন। টক্সিড ভ্যাকসিন ইউজ এ টক্সিন মেড বাই জার্মস দ্যাট কজেস এ ডিজিজ, দে ক্রিয়েট ইমিউনিটি টু দ্য পার্টস অফ দ্য জার্মস দ্যাট কজেস এ ডিজিজ ইনস্টেড অফ দ্য জার্ম itself. That means immune response is target to the toxin instead of the whole germ. Toxic vaccine are used to protect against. বডিতে কোনো জার্মস ঢুকে যদি টক্সিক এফেক্ট কাজ করে তার এগেনস্টে অ্যান্টিটক্সিনের মতো যে ভ্যাকসিনটা কাজ করে সেটাই টক্সিক ভ্যাকসিন, যেমন ডিপথেরিয়া, টিটেনাসের ক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। এবার আমরা যাব ফ্যাক্স ফ্রম ভ্যাকসিনেশন। বুঝতেই পারছো কোন রোগের জন্য কোন টিকাকরণ দেওয়া হয়, যেটা বুঝতেই পারছো এই সিচুয়েশানে যে কোনো এক্সামের জন্যই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট, সেটা রেল হোক, পিএসসি হোক, এসএসসি হোক, বিসিএস হোক, সমস্ত পরীক্ষাতেই জিজ্ঞেস করবে কোন রোগের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়। তো দেওয়াই আছে দেখো, ডিপিটি ভ্যাকসিন ডিপথেরিয়া, পার্টুসিস মানে হুপেঙ্কাস এবং টিটেনাসের জন্য দেওয়া হয়। বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় টিউবারকুলোসিস যক্ষা রোগের জন্য। ট্যাব ভ্যাকসিন দেওয়া হয় টাইফয়েডের জন্য। স্যাল্ক ভ্যাকসিন দেওয়া হয় পোলিও রোগের জন্য। দ্য প্রসেস অফ ভ্যাকসিনেশন যেটা ডেভেলপ করেছিলেন এডওয়ার্ড জেনার, এবং ভ্যাকসিনেশন ফ্রম হাইড্রোফোবিয়া জলাতঙ্ক রোগের র্যাবিসের জন্য যে ভ্যাকসিনেশন এসেছিলেন সেটা এনেছিলেন লুইস পাস্তুর। সো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই পড়ে যেও, পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসবো বিভিন্ন টাইপ অফ ডিজিজের টার্মিনোলজিতে, মানে টাইপ অফ ডিজিজ কত রকমের আছে, অসংখ্য ধরনের রোগ দেখা যায়। তো চলো দেখে নেওয়া যাক কী কী পার্ট আছে। একটা লোক বলছে দেখো, লোকালাইজড ডিজিজ ইজ ওয়ান that affect only one part of the body such as athlete's foot or eye infection. বডির কোনো একটা রিজিয়নে ইনফেক্ট করবে, যেমন ধরো অ্যাথলিটস ফুট, আমাদের পায়ে অনেকেই শুনি হাজা হয়, দিস ইজ এ ফাঙ্গাল ডিজিজ। বা এই যে শীতকালে আমরা মোজা পরলে একটা মোজাতে আমাদের বুটেতে একটা জঘন্য একটা দুর্গন্ধ ছাড়ে, তো এটা কেন হয়? বিকজ ইট ইজ এ ফাঙ্গাল ডিজিজ। আমাদের পায়ে ওই হাজা হওয়া বা এর ফলে যে ফাঙ্গিটা জন্মায়, এই ফাঙ্গিগুলো কিন্তু একটা ভমিটিং করে, মানে বমি করে, যেটার গন্ধ কিন্তু খুব মারাত্মক, যে কারণেই কিন্তু বুটে বা মোজাতে কিন্তু মারাত্মক ধরনের একটা গন্ধ হয়। তো এর থেকে দেওয়ার জন্য আমাদের রক্ষা পাওয়ার জন্য খুব আমরা কিছু মেডিকেটেড কিছু পাউডার ইউজ করতে পারি। পাউডার ইউজ করলে সেটা হয়তো হবে না, কারণ ফাঙ্গিগুলো সেখানে মারা যাবে, এটাই একমাত্র এ থেকে প্রতিকার হিসেবে পাওয়া যেতে পারে। নেক্সট ওয়ান, ডিসএমিনেটেড ডিজিজ, যেটা আমাদের দেখো স্প্রেড টু আদার পার্ট উইথ ক্যান্সার, দিস ইজ ইউজুয়ালি কল্ড মেটাস্ট্যাটিক ডিজিজ। এটা হচ্ছে ঠিক টিউমারের মতো, ঠিক ক্যান্সারের প্রি ক্যান্সার স্টেজ, যেটা হচ্ছে মেটাস্ট্যাসিস কন্ডিশন। মেটাস্ট্যাসিস কি বলে রাখা উচিত, একটা সেলের সাথে আরেকটা সেলের একটা কানেকশান আছে, আমাদের প্রত্যেকটা বডি সেলের সাথে কানেকশান আছে, এবং কানেকশান দিয়ে কী হয়, খাবার, জল, মেডিসিন সব কিছু যায়। এবার ধরো আমাদের শরীরে ছোটো ছোটো কোনো টিউমার সেল আছে, বিনাইন টিউমার সেল প্রচুর আছে, আমাদের সবার শরীরে আঁচিল থাকে, এবং আঁচিল কিন্তু একটা বিনাইন টিউমার সেল। এবার এই টিউমার সেল পার্শ্ববর্তী অন্য কোনো সেলের সাথে কানেকশান আছে, যে কারণে অনেকে শুনে থাকবে যে টিউমার হলে ইনজেকশন বা মেডিসিন দিয়েও কিন্তু কমানো যায়, সবসময় সার্জারি প্রয়োজন হয় না। তো মেডিসিন বা ইনজেকশন দিলে কী হচ্ছে, একটা কানেকশান দিয়ে সেই মেডিসিনটা যাচ্ছে এবং টিউমার সেলটার উপর একটা এগেনস্টে কাজ করছে, যার ফলে টিউমারটাকে আমরা আটকাতে পারি। এইবার ধরো শরীরে এমন কিছু জিনিস ঢুকলো, যে জিনিসটা ঢোকার ফলে হতে পারে ওই সাইটোপ্লাজমিক ব্রিজ বা কানেকশানটা ব্রেকডাউন হয়ে গেল। সেই ব্রেকডাউন হওয়ার ঘটনাটা, ব্রেকডাউন হলে কি হয়, কোনো রকম মেডিসিন, কোনো রকম ইনজেকশান, খাবার, জল সেলটার মধ্যে কোনোভাবে সাপ্লাই হবে না, তো সেলটা কী হবে তখন, একদম আনডিভিশনারি গ্রোথ শুরু করবে, যেটাই ক্যান্সারে পরিণত হয়। এই ব্রেকডাউনটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে যে এমন কি শরীরে ঢুকলো যে কারণে ব্রেকডাউনটা হলো? যেমন অনেক রকমের কার্সিনোজেনিক আমরা জিনিসপত্র খেয়ে থাকি, মিউটাজেন, অনেক রকমের আমরা এই যে ব্লুটুথ হেডসেট ইউজ করি, তার ফলে কি হয়, আমাদের ডেফিনেটলি একটা রেডিয়েশন যায় শরীরে। বা কিছুদিন আগে পর্যন্ত আমরা শুনেছিলাম ম্যাগির মধ্যে পাওয়া গেছিলো মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কার্সিনোজেন, যেটা ম্যাগির মশলার মধ্যে দেওয়া থাকে, কারণ ফ্রোজেন ফুডে কিন্তু এগুলো ইউজ করা হয়। বা আমাদের চাইনিজ ফুড সবারই খুব একটা পছন্দের খাবার, সেখানে আজিনা মটর, ওয়ান কাইন্ড অফ একটা আমাদের ক্যান্সারাস পার্টিকেল, কার্সিনোজেনিক মেটেরিয়াল। তো এইগুলো আমাদের শরীরে কিন্তু যথাযথ পরিমাণে ডেলি এইভাবে শরীরে ঢুকতে থাকলে এই ধরনের এফেক্ট কিন্তু দেখা যেতেই পারে, এবং এই দেখা যাওয়াটাকে বলে মেটাস্ট্যাসিস। এই পার্টিকুলার যে টিউমার সেলটা আছে এটা বিনাইন স্টেজে থাকে, যখনই মেটাস্ট্যাসিস দেখা যায় সেটা হচ্ছে ম্যালিগন্যান্সি স্টেজ, দিস ইজ কল্ড ক্যান্সার। নেক্সট ওয়ান, সিস্টেমিক ডিজিজ, ডিজিজ দ্যাট অ্যাফেক্ট এন্টায়ার বডি, গোটা বডি সিস্টেমকে এফেক্ট করে, যেমন ইনফ্লুয়েঞ্জা বা হাই ব্লাড প্রেশার, যেগুলোর কোনো সিমটমস থাকে না। রিফ্র্যাক্টরি ডিজিজ, resist treatment, especially an individual case that resist treatment more than normal for the specific disease in question. নর্মাল ডিজিজের থেকে একটা রেজিস্ট, সেটা যাতে ছড়িয়ে না করতে পারে, সেই ধরনের রোগের
পার্টিকুলার ডিজিজকে বলে রিফ্যাক্টরি। যেমন দেখো আমাদের ক্ষেত্রে ক্যান্সার হলে কেমোথেরাপি দেওয়া হয় যাতে পার্শ্ববর্তী কোনো সেলে ক্যান্সারটা না ছড়িয়ে পড়তে পারে, এই ধরনের ডিজিজকে বলা হয়। সাবক্লিনিক্যাল ডিজিজ আছে দেখো, অলসো কল সাইলেন্ট ডিজিজ, সাইলেন্ট স্টেজ, আসিমটোমেটিক্যালি কোনো সিমটমস দেখা যায় না। দিস ইজ দ্য স্টেজ ইন সাম ডিজিজ বিফোর সিমটমস ফার্স্ট নোটেড, অনেক দিন পরে সিমটমস লক্ষ্য করা যায়, যেমন হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, তার কোনো সিমটমস নেই, যখন এফেক্ট করবে কোনো একটা বডি পার্টসকে কিন্তু আমাদের ফেলে দেবে, যেমন প্যারালাইসিস করে দিতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, এভরিথিং। অ্যাকুয়ার্ড ডিজিজ কি? শর্ট লাইফ ডিজিজ, দিস ইজ লাইক কমন কোল্ড, ম্যাডাম একটু আগে বলছে আমার ঠান্ডা লাগা, দিস ইজ অ্যাকুয়ার্ড, শর্ট টার্ম, কিছু সময়ের জন্য শরীরের আমাদের বডি সিস্টেমকে আমরা খুব অত্যাচার করেছি, ঠান্ডা লাগিয়েছি কোনোভাবে, যথাযথ পরিমাণে আমরা ঠিকঠাক করে টেক কেয়ার করিনি নিজের শরীরকে, এই কারণে যে ডিজিজ ছড়ায় সেটাই হচ্ছে আমাদের অ্যাকুয়ার্ড ডিজিজ। ক্রনিক ডিজিজ যেটা লং টাইম বিলংস করে, মোটামুটি 6 মান্থের ওপর, বুঝতে পারছো সিজোফ্রেনিয়া বা হ্যালুসিনেশনের মতো যে সমস্ত মেন্টাল ডিজিজ আমাদের রোগগুলো হয়ে থাকে, ডিজিজগুলো, সেটাই ক্রনিকের মধ্যে পড়ে। সিনড্রোম যেটা আমাদের একটা অ্যাসোসিয়েশন সেভারাল মেডিকেল সাইন, বুঝতেই পারছো জেনেটিক্যাল কিছু চেঞ্জ যেগুলো বংশগতির রোগ, বাবা মায়ের বডি থেকে আমাদের শরীরে আসে, বিভিন্ন ধরনের ডাউন সিনড্রোম বা টার্নার সিনড্রোম, জেনেটিক্স চ্যাপ্টার আমরা পড়েছি, যেখানে কি হয় কোনো রকম কখনো দেখা গেছে ক্রাইডুচার্ড সিনড্রোম, একটা বেবি জন্মানোর পর নর্মাল তার গলার ভয়েস বেরোয় না, বিড়ালের মতো তারা কাঁদছে, তা সেইটা হচ্ছে ক্রাইডুচার্ড সিনড্রোম, এগুলো সবটাই হচ্ছে জেনেটিক্যাল রোগ। ইলনেস কি? বুঝতেই পারছো দ্য টার্মস ইলনেস অ্যান্ড সিকনেস বোথ জেনারেলি ইউজ টু সিনোনিম ফর ডিজিজ, ডিজিজের একটা সিনোনিম হিসেবে সেম মিনিং হিসেবে ইউজ করা হয় ইলনেস হিসেবে। কনজেনিটাল যে ডিজিজটা দেখো, ওয়ান দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট বার্থ, it is often genetic disease or genetic disorder, it can be inherited, it can also be result vertically transmitted infection from the mother such as HIV or AIDS, বুঝতেই পারছো যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এসটিডি, সেক্সুয়ালভাবে কোনোভাবে ছড়ায়, সেই রোগটার নামই কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে HIV বা AIDS এর মতো যে ডিসঅর্ডারগুলো সেগুলো কনজেনিটাল। ইরেক্টোজেনিক দেখো, এই কন্ডিশন যেটাতে দ্যাট ইজ কজড বাই মেডিকেল intervention where is a side effect of a treatment and inadvertent to outcome, for example hair loss through chemotherapy, আমরা জানি এটা হচ্ছে কোনো একটা রোগের চিকিৎসা করতে গেলে তার এগেনস্টে অন্য রোগ এসে গেলে, যেমন জানি কি কেমোথেরাপি দিলে আমার মাথার চুল উঠে যায়, দিস ইজ দ্য ইরেক্টোজেনিক ডিজিজ, মানে কোনো রোগের চিকিৎসা করতে গিয়ে সাইড এফেক্ট জনিত অন্য রোগের সৃষ্টি হয়, দিস ইজ ইরেক্টোজেনিক। ইডিওপ্যাথি, দিস ইজ আননোন কজ অর সোর্স, যেখানে কোনো রকম পার্টিকুলার কোনো কজ ধরা হয় না, কোনো রোগের কোনো রকম পার্টিকুলার কারণ নেই, অকারণবশত কোনোভাবে একটা জাস্ট ম্যালফাংশনের ফলে কিন্তু লাংসের বা কোনো একটা অর্গ্যানের যে রোগগুলো তৈরি হয়, যেমন পালমোনারি ফাইব্রোসিস, ইডিওপ্যাথিক স্ক্লেরোসিস, এইগুলো দেখা যায়। অটো ইমিউন ডিজিজ একটা ডিজিজ আছে যেটা কি ইজ এ কন্ডিশন ইন হুইচ ইউর ইমিউন রেসপন্স মিস্টেকেনলি অ্যাটাক ইউর বডি, ফর এক্সাম্পল ম্যারাস্থেমিস গ্যাভিস বা আমাদের টাইপ 1 ডায়াবেটিস। আমাদের বডি সিস্টেম নিজেদের যে বডি সিস্টেম যতটা কাজ করা উচিত সেই কাজ করতে করতে মিসটেকেনলি আমাদের শরীরকে যদি অন্য একটা টাইপে অন্য একটা রোগে আক্রান্ত করে দেয়, মানে ইমিউন সিস্টেম ঠিকঠাক কাজ করছে, অতি বেশি কাজ করতে করতে নিজেদের অজান্তেই যখন বডি সিস্টেমটা অ্যাটাক হয়ে যায়, সেটাই অটো ইমিউন ডিজিজ হিসেবে পরিচিত। তো এই ডিজিজ থেকেও কিছু এক্সাম্পল আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট, এক্সাম্পলগুলো মুখস্থ করা তোমাদের কাছে। কিছু এয়ারবোন ডিজিজ দেখো, কমন কোল্ড, মিজেল, ডিপথেরিয়া, নিউমোনিয়া। ওয়াটারবোন যেগুলো ওয়াটার দিয়ে ছড়ায়, কলেরা, ব্যাসিলারি ডিসেন্ট্রি বা ডায়রিয়া। কন্টাজেনিয়াস ডিজিজ যেগুলো আমাদের কন্ট্যাক্টের মাধ্যমে হয়, কন্টাজিয়াসের মাধ্যমে দেখো স্মল পক্স, চিকেন পক্স, মাম্পস, মিজেল। সেক্সুয়ালি ট্রান্সমিটেডের মধ্যে এইডস হয়, গনোরিয়া, সিফিলিস, এগুলো। ডিজিজ থ্রু কন্টামিনেটেড ফুড, খাবারের মাধ্যমে যেগুলো ছড়ায়, কলেরা, অ্যামিবায়াসিস, টিনিয়াসিস, বুঝতেই পারছো যেগুলো ওয়ার্ম ঘটিত রোগ। কিছু স্যাম্পল কোশ্চেন রেখেছি দেখো, কনজেনিটাল ডিজিজ একটা উদাহরণ চেয়েছে 4টে অপশান দিয়ে, ডেফিনেটলি উত্তর হবে দেখো এইডস। ফলোয়িং ভাইরাল ডিজিজ দেখো 4টের মধ্যে বুঝতে পারছি ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস ডিজিজ। আফটার টেকিং মেডিসিন ফর সেভারাল উইক ইউ ফিল দ্যাট ইউ অ্যাপিটাইট ডিক্রিজ, ইফ এ অ্যাপিটাইট লস কনসিডার্ড এ ডিজিজ হুইচ ইজ কারেক্ট। কোনো একটা আমরা অত্যাধিক পরিমাণে আমরা নর্মাল আমাদের অম্বল হলেই আমরা খুব অ্যান্টাসিড খেয়ে নিই, তো এই অ্যান্টাসিড কিন্তু আমাদের শরীরের পাকস্থলী, স্টমাক বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই ক্ষতিকারক। এই ধরনের সাইড এফেক্ট জনিত রোগ হলে তাকে আমরা বলি ইরেক্টোজেনিক। এবং দেখো লাস্ট কিছু আমাদের দেয়া থাকছে যে কোন রোগ হলে পার্টিকুলার কোন ব্লাড টেস্ট করা উচিত,
যে পেস্টটা কিন্তু এই এখন প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বুঝতেই পারছো। টিবি হলে মানে যক্ষা হলে কোন রোগ করা উচিত, টেস্ট করা উচিত, ম্যানটক্স টেস্ট, ডিপথেরিয়া হলে সিক টেস্ট, সিফিলিস হলে ওয়াসারম্যান বা ভিডিআরএল টেস্ট করা উচিত, টাইফয়েড হলে ওয়াইডাল টেস্ট, এডস হলে এলাইজা টেস্ট, টর্নিকুয়েট টেস্ট বা NS1 টেস্ট হচ্ছে ডেঙ্গু হলে চেক করা হয়, প্লেগ হলে ওয়াশন টেস্ট, ইশিয়ারা কালার টেস্ট ফর কালার ব্লাইন্ডনেস, দমদম ফিভার মানে যেটা আমাদের নর্মাল নাম হচ্ছে কালাজ্বর। কালাজ্বর প্রথম কলকাতার দমদমে দেখা গিয়েছিল বলে এই রোগটার নাম দেওয়া ছিল দমদম ফিভার, যেটা RK39 স্টিপ টেস্ট হিসেবে করা হয়। আর বলে রাখা উচিত কোভিডের ক্ষেত্রে আমাদের PCR টেকনোলজিকে ইউজ করা হচ্ছে, যেখানে কোভিডের যে জিনোমের স্ট্রাকচার দেখে চিনতে হচ্ছে PCR টেকনিক দিয়েই যে এই রোগটা কীভাবে ছড়াচ্ছে। একদম স্যার, আমাদের সময়ের সঙ্গে সঙ্গে টপিকটাও আমরা অলরেডি শেষ করতে একদমই পেরেছি। ম্যাডাম, আজকে পুরোটা অ্যাকচুয়ালি গোছানো হলো না, অনেক তো ভাস্ট বাকি টপিক, রয়ে গেল তবে অবশ্যই। ওদের জন্য আমি অন্য আরেকটা টপিক হেলথ ডিজিজ টপিক সেদিন না বাকিটা শেষ করব। বাকি টপিকটা আমরা নেক্সট দিনে করে নেব। থ্যাংক ইউ ফর কামিং স্যার, আপনাদেরও ধন্যবাদ। সকলেই ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।